কৃতি মেধা ছাত্র আজকে পুরস্কৃত করা হচ্ছে 2026-এ। যে বিষয়ে আমাদের প্রেস বার্তা, আমাদের বিদ্যাভারতী উত্তরবঙ্গের সম্মানীয় সভাপতি জগন্নাথ দাস এবং আমাদের ভারত সরকারের শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার এবং আমাদের ভাটিগাড়া খড়িবাড়ির নকশালবাড়ির বিধায়ক আমাদের আনন্দমোহন বর্মা আছেন। এই প্রেস বার্তায় মাননীয় আমাদের জগন্নাথ দা কিছু বললেন, তারপরে আমাদের শিক্ষা প্রতিমন্ত্রী বললেন। সবাইকে নমস্কার। আপনারা সবাই অবগত আছেন 2026-এর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল ইতিমধ্যে বিভিন্ন পত্রপত্রিকায় বেরিয়েছে। আমরা দেরিতে হলেও বিদ্যাভারতী উত্তরবঙ্গের তরফ থেকে আমাদের যে সমস্ত বিদ্যালয় চলছে সেই সমস্ত বিদ্যালয়ের কৃতি ভাই বোনদের আমরা কৃতি বিদ্যার্থী সব সম্বর্ধনা দেওয়ার জন্য আজকে অনুষ্ঠান করলাম। আর সেখানে মাননীয় শিক্ষা প্রতিমন্ত্রী ভারত সরকার আছেন, মাননীয় স্থানীয় বিধায়ক দুজন আছেন। তো আমি ছোট্ট করে একটু বলি, এবার 2026-এ মাধ্যমিকের শিক্ষার্থী ছিল প্রায় 9,71,000। তার মধ্যে আমাদের মাত্র 1400 এই বিদ্যাভারতীর ছাত্রছাত্রী ভাই বোনেরা পরীক্ষায় বসেছিল। আর এই 1400 বিদ্যার্থী পরীক্ষায় বসার পরে প্রথম 10 অর্থাৎ টপ 10 মধ্যে মোট 131 জন এসছে। তার মধ্যে বিদ্যাভারতীর 13 জন। আর এই 13 জনের মধ্যে উত্তরবঙ্গ যে বিদ্যাভারতীর স্থান আছে, উত্তরবঙ্গ বিদ্যাভারতী উত্তরবঙ্গে, তার মধ্যে রায়গঞ্জ সারদা বিদ্যা মন্দির সেই বিদ্যালয় থেকে 9 জন, আর বাকি দক্ষিণবঙ্গের আরো 4 জন এই কৃতি সম্বর্ধনা দেওয়া হলো। আমরা শুধু উত্তরবঙ্গের এই দেওয়া হলো এই দশম স্থানের মধ্যে যারা যারা এসেছে তাদেরকে, এবং যারা শতকরা 90-এর উপরে নাম্বার 95-এর উপরে যারা পেয়েছে এরকম প্রায় 43 জনকে আমরা এখানে সম্বর্ধনা দিয়েছি। এবং উচ্চ মাধ্যমিকের প্রায় 9 জন, সব মিলে প্রায় 52-53 জনকে আমরা এখানে সম্বর্ধনা জ্ঞাপন করেছি। আর এই 9 জনই হচ্ছে একটি বিদ্যালয়, সেটা হচ্ছে রায়গঞ্জ সারদা বিদ্যালয়। যাই হোক, সারদা বিদ্যা মন্দিরের প্রথম স্থান অধিকারী নাম শুনেছেন আমাদের ভাই অভিরূপ ভদ্র। এছাড়া চতুর্থ, অষ্টম এবং সপ্তম প্রায় 9 জনের নাম আমরা দেখলাম সম্বর্ধনা দেওয়া হয়েছে, আপনাদের নাম দেখেছেন। আর এই বিষয়ে বিস্তারিতভাবে আমাদের ভারত সরকারের শিক্ষা প্রতিমন্ত্রী মাননীয় সুকান্ত মহাশয় বলেছেন, আর এখানে সবাই আছেন। এবার আপনাদের কিছু জিজ্ঞাসা থাকলে বলুন, আমি সংক্ষিপ্ত রাখবো। सपने पहले कागज पर बनते हैं, फिर कंक्रीट और स्टील में ढलते हैं। हर नक्शा एक नई उम्मीद जगाता है। আপনারা জানেন যে ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থায় বিদ্যা ভারতী, অখিল ভারতীয় যে সংগঠন, সেই বিদ্যা ভারতী বহু বছর ধরে কাজ করছে। উদ্দেশ্য জাতীয়তাবোধে সমৃদ্ধ, রাষ্ট্রীয়তাতে পরিপূর্ণ বিদ্যার্থী এবং শিক্ষার্থী তৈরি করা। পশ্চিমবঙ্গ বিদ্যাভারতী, উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ এবং দুটো মিলে বিবেকানন্দ বিদ্যা বিকাশ পরিষদ, তারা বহু বছর ধরে কাজ করছে এবং এতদিন পর্যন্ত তারা বহু সমস্যার সম্মুখীন হতে হয়েছে। তাদেরকে বিদ্যালয়ের পারমিশন পেতেন না। বিদ্যালয়ের পারমিশন পেতে গেলে রাজ্য সরকারের সাথে যখন তারা যোগাযোগ করতেন, তাদেরকে তাদের ফাইলকে কিভাবে ডিলে করা যায় তার সমস্ত রকমের প্রচেষ্টা হতো, এবং সেটা তৃণমূল আমলে শুধু নয়, সিপিএম আমলেও হতো। এবং আমরা বছরের পর বছর দেখেছি যে কিভাবে এই বিদ্যালয়গুলোকে প্রথম শ্রেণী থেকে অর্থাৎ নার্সারি থেকে ক্লাস 4 অব্দি চালাতে দেওয়া হতো, যেহেতু সেখানে আটকানোর জায়গা নেই। কিন্তু তারপরে আর কোনোভাবে দেওয়া যেত না। এরকম অনেক ক্ষেত্রে হয়েছে যে বিদ্যাভারতীতে স্কুলে পড়ার পর পরীক্ষা দেওয়ার সময় অন্য স্কুলে নাম তুলে নিয়ে সেই স্কুল থেকে পরীক্ষা দিতে হয়েছে। তা আজকে আমার অত্যন্ত ভালো লাগছে, কারণ এক সময় যখন বালুরঘাট শহরে সরস্বতী বিদ্যা শিশু মন্দির, তখন বিদ্যা মন্দির নয়, শিশু মন্দির শুরু হয়েছিল,
তার পরিচালন সমিতিতে আমার থাকার কিছুটা সৌভাগ্য হয়েছে। আজকে সেই সরস্বতী শিশু মন্দিরের এবং রায়গঞ্জ বিদ্যা মন্দিরের, পরবর্তী সময় শিশু মন্দির থেকে যারা বিদ্যা মন্দিরে পড়েছে, তারা এখন মাধ্যমিকে এত ভালো রেজাল্ট করেছে, এবং শুধু তাই নয়, রাজ্যের মধ্যে প্রথম হয়েছে, এবং আরো কয়েকজন, কেউ চতুর্থ স্থান, কেউ অষ্টম স্থান পেয়েছে। এবং সংখ্যাটা শুনলেন, মাত্র 1400 শিক্ষার্থী বা বিদ্যার্থী ভাই বোনেরা তারা পরীক্ষা দিয়েছিল, তাদের মধ্যে 13 জন র্যাঙ্কে এসে। এটা একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট বলে মনে হয়। আগামী দিনেও বিদ্যাভারতী তাদের স্কুলগুলোকে এইভাবে আগামী দিনের যে হিউম্যান রিসোর্স, মানব সম্পদ, সেই মানব সম্পদ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এবং যেহেতু পশ্চিমবঙ্গে আমাদের সরকার তৈরি হয়েছে, জাতীয়তাবাদী সরকার তৈরি হয়েছে, রাষ্ট্রপ্রেমী সরকার তৈরি হয়েছে, স্বাভাবিকভাবে বিদ্যাভারতী স্কুলগুলো আগামী দিনে, তারা তো খুব স্বল্প আর্থিক সহযোগিতা নিয়ে তারা বিদ্যালয় চালায়, অন্যান্য প্রাইভেট স্কুলের মতো বিজনেস ওরিয়েন্টেড মানসিকতা নিয়ে তারা স্কুল চালান না। সেটা বিদ্যাভারতীর স্কুলগুলোকে আগামী দিনে যাতে তারা অগ্রাধিকারের সাথে স্কুল চালাতে পারে, পরিচালনা করতে পারে, সেই জন্য আমাদের বিধায়করা এখানে আছেন, 2 জন বিধায়ক, তাদেরকে আমি অনুরোধ করব তারা যেন রাজ্য সরকারের সাথে কথা বলে বিদ্যাভারতী স্কুলগুলোকে, বিশেষ করে যেহেতু উত্তরবঙ্গের বিধায়করা এখানে আছেন এবং উত্তরবঙ্গে আমরা আছি, উত্তরবঙ্গে কোনো বিদ্যালয় বিদ্যাভারতী যেন কোনো বাধা সম্মুখীন যেন না হয়, সেই তরফ থেকে সমস্ত সহযোগিতা প্রচেষ্টা আমাদের সম্মানীয় বিধায়করা করবেন। প্রয়োজনে তারা মাননীয় মুখ্যমন্ত্রীর গোচরে সমস্যা আনবেন এবং তার সমাধান। পৌঁছে দেওয়া এবং বিদ্যাভারতীর যে পঠন পাঠন, পাঠ্য বই, মানে শিক্ষা ব্যবস্থায়, রাজ্যের শিক্ষা ব্যবস্থায় সেই বদল আনার প্রক্রিয়াতে আপনারা কতটা পদক্ষেপ বা নেবেন? দেখুন, বিদ্যাভারতীর চিন্তাধারা মূলত যে চিন্তাধারা থেকে উৎসারিত, সেই চিন্তাধারারই সরকার তৈরি হয়েছে। অতএব চিন্তা করবেন না, অপেক্ষা করুন। সবে আমাদের সরকার তৈরি হয়েছে, এখন আমাদের কোনো মন্ত্রী শিক্ষামন্ত্রী হিসেবে শপথ নেননি, নিতে দিন। ভারতীয় জনতা পার্টির সরকার অবশ্যই জাতীয়তাবাদী শিক্ষা, অর্থাৎ পশ্চিমবঙ্গের শিক্ষা প্রতিষ্ঠানে যেন ভারত তেরে টুকরে হোঙ্গে এই ধরনের স্লোগান যেন না হয়, সেই ধরনের শিক্ষা ব্যবস্থাই তৈরি করবে। ধন্যবাদ। Luxentra designed my modular kitchen. And my walk-in wardrobe. Meet our designer today at Luxentra Siliguri. Attention students, worried about choosing the right college? Time to shape your dreams. Meet 35 top institutions from across India. Save Education Fair. Venue Courtyard by Marriott, Siliguri, 23rd and 24th May, 2026, 10 a.m. to 7 p.m. Explore multiple institutions under one roof. Get direct guidance from experts. Discover exciting study opportunities. Entry free. Don't miss the opportunity. 200 રૂપિયામાં 1.5 કરોડ. પંજાબ સ્ટેટ ટીયર 200 મંથલી લોટરી. પહેલો પુરસ્કાર 1 કરોડ 50 લાખ ગારંટીડ. પહેલો પુરસ્કાર बिक्री भयकर टिकट बाटर. सपने पहले कागज पर बनते हैं, फिर कंक्रीट और स्टील में ढलते हैं। हर नक्शा एक नई उम्मीद जगाता है और हर ईंट और सरिया उस उम्मीद को हकीकत की ओर करीब ले आता है। एक ऐसा एहसास जैसे कल ही सुकून और शान दोनों एक ही छत के नीचे मिलेंगे। ये बस एक बिल्डिंग नहीं, बल्कि एक कहानी है। नर्स बन्ने सपना देख्नु भएको छ? अब पूरा गर्नुहोस्। अदान इन्स्टिट्युट अफ नर्सिङ साइन्स, सिसाबारी, चम्पासरी, सिलिगुडी। यहाँ पाइन्छ 3 वर्षको जीएनएम कोर्स, 4 वर्षको बीएससी नर्सिङ, 100% प्लेसमेन्टको ग्यारेन्टी, साथै सजिलो ब्याङ्क लोन र किस्तीमा भुक्तानी पनि, स्कलरसिपको सुविधा, हस्टेल सुविधा उपलब्ध, क्रेडिट कार्ड फेसिलिटिज पनि। पश्चिम बङ्गाल सरकारद्वारा मान्यता प्राप्त, एफिलिएटेड टु WBNC, WBUHS र INC। आजै सम्पर्क गर्नुहोस् अदान इन्स्टिट्युट अफ नर्सिङ साइन्स, 80162355669।